আসসালামু আলাইকুম। সবাইকে র্যাপিড হোস্ট বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোস্টিংয়ের মধ্যে অ্যাড অন ডোমেইন তৈরি করবেন। তো অ্যাড অন ডোমেইন তৈরি করার জন্য আমাদের প্যাকেজের মধ্যে আপনি কয়টা অ্যাড অন ডোমেইন তৈরি করতে পারবেন সেটা আমাদের প্যাকেজের মধ্যে দেওয়া আছে। আর অ্যাড অন ডোমেইন সম্পর্কে যদি আমি আপনাকে বলি, অ্যাড অন ডোমেইন হচ্ছে আপনি একটি হোস্টিং প্যাকেজের মধ্যে মোট কয়টা ডোমেইন ইউজ করতে পারবেন। মনে করুন এই যে আমাদের যে স্টার্টার প্যাকেজটা আছে এটার মধ্যে আপনি ২ টা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই যে প্লাস প্যাকেজটা আছে এটার মধ্যে হচ্ছে আপনি ৫ টা ওয়েবসাইট ইউজ করতে পারলেন। মানে এখানে হচ্ছে ৫ টা হচ্ছে অ্যাড অন ডোমেইন। মানে ৭ টা হচ্ছে অ্যাড অন ডোমেইন। আর এখানে হচ্ছে ৯ টা হচ্ছে অ্যাড অন ডোমেইন। মানে আপনার মেইন ডোমেইন সহ ১০ টা মোট ওয়েবসাইট হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এরকম হচ্ছে সকল প্যাকেজের মধ্যে আমাদের দেওয়া আছে। যেরকম প্রিমিয়াম হোস্টিংসগুলোতে আনলিমিটেড দেওয়া আছে। এই তো আনলিমিটেড ওয়েবসাইট ডোমেইন এড করতে পারবেন। এটার মধ্যে হচ্ছে ২০ টা ওয়েবসাইট এড করতে পারবেন। তো এগুলো লাগে না। মানুষ সাধারণত ১ টা কিংবা ২ টাই সর্বোচ্চ ২ টা বা ৩ টাই হচ্ছে ইউজ করে। তো এই অ্যাড অন ডোমেইনটা আপনি cPanel থেকে ইউজ করবেন কিভাবে? তো এর জন্য ১ম হচ্ছে এখানে হচ্ছে ১ম অবশ্যই একটা হোস্টিং প্যাকেজ আপনার কিনা থাকা লাগবে। আপনি আমাদের থেকে কিনেন বা যার থেকেই কিনেন, এটা হচ্ছে সব জায়গায়ই সেম। তো আমাদের থেকে যদি কিনতে থাকেন তো ১ম হচ্ছে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে চলে আসা লাগবে। ঠিক আছে? ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে সার্ভিস অপশনের মধ্যে আপনার সকল হোস্টিং প্যাকেজ দেখতে পারবেন। তো অবশ্যই আপনার হোস্টিং প্যাকেজ অ্যাক্টিভ থাকা লাগবে। তো মনে করুন আমি এই হোস্টিং প্যাকেজটার মধ্যে নতুন একটা ডোমেইন এড করব। তো এর জন্য আমার হচ্ছে লগইন টু cPanel এ চলে আসা লাগবে। আমার ১ম হচ্ছে cPanel এ আসা লাগবে। cPanel এ আসার পর একটু নিচে আপনি স্ক্রল করলেই আপনি যে ডোমেইন নামে একটা সেকশন দেখতে পারবেন এবং এই ডোমেইনের মধ্যে আরো একটা অপশন থাকবে ডোমেইনস। এটাতে ক্লিক করবেন। এটা লোড হওয়ার পর এখানে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন এ ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ডোমেইন এ ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের অ্যাড অন ডোমেইনটা এড করা লাগবে। তো মনে করুন আপনার ডোমেইনের নাম হচ্ছে example.com। এটা আমি আপনাকে বুঝার জন্য বললাম। আপনার যে ডোমেইনের নাম এটা হচ্ছে এখানে লেখা লাগবে। ঠিক আছে? তো আমার ডোমেইনের নাম ধরে নিলাম আমি example.com বা example net বা আপনার মানে আপনার যে ডোমেইনের নাম এটা দিবেন। একটা জিনিস মনে রাখবেন, ডোমেইনের আগে কিন্তু কখনোই যে www ডট বা https এইগুলা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে? শুধু ডোমেইনের নামটা থাকবে। অন্য কিছু দিবেন না। দেওয়ার পর এই যে এই টিক চিহ্ন যেটা এটা হচ্ছে আনটিক করে দিবেন। মানে এই টিক চিহ্নটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করলেন। ব্যাস এতটুকুই আপনার হচ্ছে এই জায়গায় অ্যাড অন ডোমেইন এড হয়ে গেছে। তো এই ডোমেইনটা যেহেতু আমার নাই, এর জন্য এই যে এটা যদি আমি ওপেন করি তাহলে কিছু আসবে না, এক্সাম্পল ডোমেইন। আর আপনার হচ্ছে আপনি যখন অ্যাড অন ডোমেইনটা তৈরি করবেন, ডোমেইনটা তৈরি করার এখানে এড করার পর অবশ্যই হচ্ছে আপনার নেম সার্ভারটা আপডেট করে নিবেন এই ডোমেইনের। তো কিভাবে নেম সার্ভার আপডেট করতে হয় এই নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে। আপনি সেই ভিডিওটা